আসসালামু আলাইকুম। চলে এলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দ্বিতীয় পর্ব নিয়ে। কলেজের অনুষ্ঠান শেষে আমি এবং আমার বান্ধবী লামিয়া চলে আসি শিল্পকলায়। তার কারণটা হচ্ছে গত 18 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ঝালকাঠি জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি কলেজ থেকে স্নাতক পর্যায়ে আমরা দুজনে বিজয়ী হই। ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে 21 ফেব্রুয়ারির দিন ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে আমাদের উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুপুর 12টার দিকে আমরা শিল্পকলায় এসে পৌঁছাই। এখানে 10:30 11টার দিকেই আলোচনা সভা শুরু হয়ে গিয়েছিল। আমাদের পৌঁছতে দেরি হওয়ার কারণে অনেক অতিথিবৃন্দের বক্তব্য আমরা শুনতে পারিনি। এখানে এসে আমরা দেখি জেলা প্রশাসক মহোদয় বক্তব্য দিচ্ছেন। বাংলা ভাষার সেই মর্যাদা এবং ভাষা শহীদদের সেই মর্যাদা সেদিনই পরিপূর্ণতা পাবে, যেদিন এই রাষ্ট্র কাঠামোই শুধু রাষ্ট্রভাষা ঘোষণার মাধ্যমেই এটি সীমাবদ্ধ থাকবে না। তার বক্তব্যের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের শুরুতেই শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা শহীদ দিবসের বিখ্যাত সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি পরিবেশন করে। এটি এমন একটি গান যে গানটি ছাড়া 21 ফেব্রুয়ারির দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। ওদের গানের পর একটি আবৃত্তি পরিবেশনা হয়েছিল, যেটার ভিডিও ধারণ করা হয়নি। এরপর আবার সেই ক্ষুদে শিল্পীদের মঞ্চে আসতে দেখলাম একটি গান নিয়ে। এই গানটি শেষ হওয়ার পর ওদের আরও একটি পরিবেশনা ছিল মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটি। এরপর কবিতা চক্র সংগঠন থেকে সাইদ আঙ্কেল কবিতা আবৃত্তি করেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার দিয়ে 1000 বছর চলি, চলি বলে মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কবিতা আবৃত্তির মধ্য দিয়েই সাংস্কৃতিক পর্ব শেষ হয়। এরপর 12:40 দিকে শুরু হয় পুরস্কার বিতরণী। পুরস্কার গ্রহণের পর দুপুর 1টার মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর আমরা যে যার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। 21 ফেব্রুয়ারি আমাদের বাঙালি জাতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেই অধ্যায় রচিত না হলে হয়তো আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তাই মাতৃভাষা ও ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।